ঘড়ির কাঁটায় তখন সকাল 7টা, আর বাইরে পড়ছে মুষলধারে বৃষ্টি। এক কথায় এই বৃষ্টিকে মাথায় করেই বন্ধুরা মিলে বেরিয়ে পড়লাম নতুন একটা উইকেন্ড ট্রিপে। অ্যান্ড ইটস আ রোড ট্রিপ টু তাজপুর মন্দারমণি। আজকে আমাদের এই ট্রিপে কারা কারা যাচ্ছি চলো সেটা তোমাদের দেখিয়ে দিই। ড্রাইভিং সিটে আছে আকাশ, থাকা একটুখানি, আর পেছনে আছে সায়ন, আর এইখানে হচ্ছে আর একজন ন্যান্সি, মানে মিষ্টি, ঘুমোচ্ছে। বেকার বেকার ডাকলাম না। কিরে মাঝরাত্রি নাকি? মাঝরাত্রি। তো চলো, এই হচ্ছে গ্রুপ, আর জুড়ে থাকো, মজা হবে। আমাদের বাড়ি থেকে তাজপুরের ডিস্টেন্স 191 কিলোমিটার। সেদিন সকাল সকাল আমরা রওনা দিয়েছিলাম যাতে কোনো রকম রাস্তায় আমাদের ট্রাফিক না ফেস করতে হয়। আর এই সুন্দর সকালের মেঘলা আকাশ আমাদের এই জার্নিটাকে আরও বেশি সুন্দর করে তোলে। আর বন্ধুরা মিলে আড্ডা মারতে মারতে যে কখন কোলাঘাট পৌঁছে যাই তা বুঝতেই পারি না। তো এখন বাজে সকাল 9টা, আর আমরা চলে এসেছি কোলাঘাটের শেরে পাঞ্জাবে। এইখানে জাস্ট একটু ব্রেকফাস্ট করব, ফ্রেশ হব, আর তারপরে আমাদের যাত্রা আবার কন্টিনিউ হবে। শেরে পাঞ্জাবে এসে চটপট ফ্রেশ হয়ে জলদি জলদি আমরা আমাদের ব্রেকফাস্ট অর্ডার করে ফেললাম। ব্রেকফাস্ট আসার সাথে সাথেই তাড়াতাড়ি সেই ব্রেকফাস্ট খেয়ে আবার শুরু হয়ে গেল আমাদের জার্নি টুয়ার্ডস তাজপুর। বেলা বাড়ার সাথে সাথেই বাড়তে লাগলো রোদের প্রভাব, আর সেই রোদের প্রভাবকে এক কথায় টেক্কা দিয়ে ফুল স্পিডে আমরাও এগিয়ে চলতে লাগলাম নিজের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। এখন বাজে 12:50, আর আমরা তাজপুর থেকে ওই 8 ঘন্টা মতন দূরে আছি। একটু রাস্তায় দাঁড়ালাম ডাব খেতে। কেমন খেতে ভাই? মিষ্টি, বড্ড মিষ্টি। খাও খাও, চলো, বেশ ভারী আছে। ডাবের জল খেয়ে পেট তো ঠান্ডা হলো, এবার পালা মন ঠান্ডা করবার। আর সেই উদ্দেশ্য নিয়েই আমরা চলে এলাম আমাদের এবারের উইকেন্ডের আস্তানা স্যান্ডস রিসর্ট তাজপুরে। তো রুমে ঢুকেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, ম্যাঙ্গো জুস, বেশ ভালো। আর পুরো আসল ম্যাঙ্গো পাল্প থেকে করা, মানে কোনো ফার্মেন্টেড জুস নয়, কিন্তু সুন্দর খেতে। ফ্রেশ হয়ে গেছি, চলো এবার তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। আমাদের রুম নাম্বার 107। চলো এবার ভেতরে ঢোকা যাক। প্রথমে দেখতে পাচ্ছি একটা ডাবল বেডেড খাট, আর এখানে টেবিল আছে যেখানে ইলেকট্রিক কেটল আছে, এখানে কফি চায়ের যে সামগ্রী সেগুলো আছে, টিভি আছে, একটা ছোট তুমি জামা কাপড় রাখার জায়গা, টেবিল, ওয়ার্ড্রপ, মিরর, এসি তো আছেই। এবার এসে যাই বাথরুমের দিকে। বাথরুমে আছে ওয়েস্টার্ন টয়লেট আর গিজার, একদম নিট অ্যান্ড ক্লিন। আমাদের রিসর্ট থেকে সি বিচের দূরত্ব মাত্র 5 মিনিট, তাই জন্য রুমে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হওয়ার পর বন্ধুরা মিলে সোজা হাঁটা লাগালাম সি বিচের দিকে। অ্যাট লাস্ট সমুদ্রের দর্শন পেলাম। সমুদ্রের কাছে আসতেই সমুদ্রের হাওয়া এবং নোনা জলের স্পর্শে আমাদের শরীর আর মন দুটোই অদ্ভুতভাবে রিফ্রেশড হয়ে গেল। আর সত্যি কথা বলতে গেলে এই জন্যেই হয়তো 1-2 দিনের ছুটি পেলেই আমরা বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়ি দীঘা, তাজপুর, মন্দারমণির উদ্দেশ্যে। কারণ এই ছোট ছোট উইকেন্ড প্ল্যানসগুলোই তো আমাদের জীবনে ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে।
তাজপুর সি বিচের স্যাকগুলোয় পাওয়া যায় বিভিন্ন ধরনের টাটকা মাছ এবং দেশি চিকেন। সেদিন আমরাও এই স্যাকগুলোয় বসে ওদের বিভিন্ন খাবার আইটেম ট্রাই তো করলামই, তার সঙ্গে একটা সুন্দর সময় কাটালাম বন্ধুদের সঙ্গে সমুদ্রের হাওয়া খেতে খেতে এই স্যাকগুলোয় বসে। প্রথমে তো সকালবেলা বৃষ্টির জন্য অনেক লেট হলো, তারপর তাই জন্য আমরা লেট করেই ঢুকেছিলাম। তারপর দেখলি বিচে গিয়ে একটু মজা মজা করলাম, আর এখন লাঞ্চ করতে এসেছি। আর এখন কটা বাজে কিরে? কটা? 3:47 সময় আমরা লাঞ্চ করতে এসেছি। এটাই ভালো ব্যাপার যে আমরা আগে থেকে অর্ডারটা দিয়ে দিয়েছিলাম, তাই জন্য খাবারটা আমরা পাচ্ছি। তো আজকে আমাদের লাঞ্চে মেনু হচ্ছে ভাত, বেগুন ভাজা, ডাল, তরকারি আর চিকেন। অলরেডি সবাই খাওয়া শুরু করে দিয়েছে, প্রচুর খিদে পেয়ে গেছিলো। সি বিচে ঘোরা খাওয়া দাওয়া তো হলো, চলো এবার তোমাদের আমি রিসর্টটা ঘুরে দেখাই। এবারে তাজপুরে এসে আমরা উঠেছি স্যান্ডস রিসর্ট তাজপুরে। সুন্দর গাছপালায় ঘেরা এই রিসর্টটা সি বিচ থেকে মাত্র 5 মিনিট দূরত্বে অবস্থিত। আর এখানে তোমরা পেয়ে যাবে কটেজ রুমস আর ডমস। আর রুম শুরু হচ্ছে এখানে 2500 টাকা পার নাইট ট্যারিফ থেকে। এখানে রয়েছে সুন্দর সুইমিং পুলের ব্যবস্থা আর গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থাও রয়েছে এই রিসর্টে। দুপুরের লাঞ্চ করার পর বিকেলবেলা আমি এদিকে সায়ন বেরিয়েছি, ওই দেখো লাইট হাউস দেখতে। অনেকটা দূর, আর খাবার হজম করতে বেরিয়েছি না? সায়ন বলছে খাবার হজম করতে বেরিয়েছি। কি গরম রে ভাই, সত্যি হজম হয়ে গেল। অলরেডি 15 মিনিট হাঁটা হয়ে গেছে, দেখি আরও কতখানি হাঁটতে হবে। আমাদের রিসর্ট থেকে প্রায় 20 মিনিট পায়ে হাঁটার পর আমরা এসে পৌঁছালাম তাজপুর লাইট হাউসে। আর এই লাইট হাউসে প্রবেশ করবার জন্য রয়েছে মাথাপিছু 10 টাকা করে টিকিট। আর এই লাইট হাউসের চারিদিকটা কিন্তু সুন্দর বাগান দিয়ে ঘেরা এবং বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন রাইডস। লাইট হাউসের ওপরে যাওয়ার জন্য কিন্তু বেশ কিছু সিঁড়ি তোমাদের অতিক্রম করতে হবে, কিন্তু একবার ওপরে গেলে যা ভিউ পাবে সেটা কিন্তু জাস্ট ওয়ার্থ ইট হবে। বেশ অনেক কটা সিঁড়ি অতিক্রম করে এখন আমরা তাজপুর লাইট হাউসের চূড়ায় বেসিক্যালি দাঁড়িয়ে আছি। আর এইখান থেকে আশেপাশের যে দৃশ্য না, সেটা জাস্ট এই যে কষ্ট করে উপরে উঠলাম, সেটা জাস্ট ওয়ার্থ ইট। সন্ধে নামতেই দেখতে পেলাম যেন নিয়ন লাইটের স্পর্শে আমাদের রিসর্টের সৌন্দর্য আরও অধিক মাত্রায় বৃদ্ধি পেয়ে গেছে। এই সুন্দর সাজানো রিসর্টের বাগিচায় বসে বন্ধুদের সঙ্গে তো একটা সুন্দর সন্ধ্যা কাটানো যেতেই পারে। শুধু গল্প নয়, এখানে রয়েছে কিন্তু বিভিন্ন গেমসের ব্যবস্থাও। আর আমরাও একটা হাড্ডাহাড্ডি ক্যারাম ম্যাচ দিয়ে শেষ করলাম আমাদের প্রথম দিনের গল্প। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দ্বিতীয় দিনের গল্প নিয়ে। টিল দেন, স্টে টিউনড।